নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 5:30। দেখো আমি উঠে গেছি, দেখ ঠাকুর উঠে গেছে। এদের সময় তোমাদের আমি ঠাকুর দর্শন করালাম। তারপর আমি বাদবাকি কাজ কী করবো তোমাদের সেটা শেয়ার করব। চলো, দেখো সবাই সবাই জায়গা মান নিয়ে বসে আছে। চলো, দেখ প্রথমে তারপর দেখো মাছ সাজার ছবি। তারপরে আমার রান্নাঘরটা দেখাচ্ছি তোমাকে। দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি, তাতে করে একটু এক জায়গায় বেরোবো আজকে। দেখো ওটা সমস্ত কাজ গুছানো আছে, কাল আগে সব তো গুছিয়ে নিয়েছি, তোমরা জানো সেটাই। কাল তোমাদের দেখিয়েছি, মাছটা সব কেটে কেটে নিয়েছি। এবার একটা কুড়ি টুলি বসিয়েছি, এটা কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা কুড়ি টুলি বসিয়েছি। আর এটা বসিয়েছি দেখো কাঁচা কুমড়োর তরকারি, এটা কুড়ি টুলি বসিয়েছি। আর বেগুনটা ভাজবো, নুন হলুদ চিনি দিয়ে মাখাবো, দিয়ে মাখাইনি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা একটু মাখাবো আমি। শীতে বেগুন ভাজা খেতে ভালো লাগে, রুটিতে বলো, লুচি পরোটা যাই হোক না কেন খেতে ভালো লাগে। লুচি পরোটা রুটি তো আমি খেতে পারিই না, লুচি যে সহ্য হয়, ওর দুটো মাস সহ্যই হয় না। মাখিয়ে নিলাম, তেলটা ঢালবো, হেলদি টেস্টি আছে। সবজিটা একটু ধুয়ে নেবো, মাছটা কী বলছে। মাছটা ভিজেছিল, ঠিক হয়ে গেছে মাছটা। এবার দেখো তেলটা ঢেলে নিলাম। কাপের তেল ঢালে কি তেলটা পড়বে না, তেলটা সুন্দর ঢালা হয়, তাড়াতাড়ি হয়। আর ওই প্যাকেট থেকে তেল ঢালতে গেলে ব্যাস ভালো হয়ে যাবে। দেখি এটা কি বলছে কুমিটুলিটা। নরম হচ্ছে, দেখো বন্ধুরা, একটু আমি আটা দেবো এর মধ্যে, তাতে তরকারিটা খেতে ভালো লাগে, বেশি ঘন হবে। যে কোনো নিরামিষ তরকারি একটু আটা বা
ময়দা চালের গুঁড়ো দিলে ভালো হয়, চালের গুঁড়ো সব থেকে বেটার হয়। কিন্তু পাবো কোথায় এখন? এটা ফুটছে আর এই তরকারি দেখো এটাও নরম হয়ে গেছে। দেখো সবজিগুলো সব তুলে নিচ্ছি, তরকারিটা হয়েও যাচ্ছে। পাশে দিয়ে হচ্ছে সেই জল হতে যাচ্ছে গঙ্গা। দেখো বুঝেছো, এটা তরকারিটা আমার হয়ে গেল। দেখো এটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর যে ভাতটা বসিয়ে দেবো, এটা মাছ চচ্চড়ি বসিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধু, দুটো তরকারি আমার হয়ে গেছে। আদা বেগুন বেগুন ভাজা বসিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি একটু জিরে দেবো, মাছ চচ্চড়িটা করবো। মাছটা দেখো মাখিয়ে নিয়েছি, নুন হলুদ জিরে ধরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা আমি উল্টে দেবো এইভাবে। দেখো উল্টে দিলে মাছটা হয়ে গেল। এখন আমি এই যে সবজিগুলো আছে, এই সবজিগুলো ওর উপর দিয়ে দেবো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করো কেমন। আর দিদিভাইয়ের হাতে রান্না খেতে হলে এরকমভাবে সাধারণ রান্না খেতে হলে আমার বাড়িতে আসতে হবে। দেখো আরেকবার উল্টে দেবো, সবজিটা উপরে সবজিগুলো দেওয়া আছে। এবার আমি একটু ঢাকা দেবো, তারপরে জল দেবো। বাঙালি রান্না খেতে গেলে আমার বাড়িতে বন্ধুদের আসতে হবে। দেখো বন্ধুরা, সবজিটা আমি এভাবে ভাজিয়েছি, আমার ভাজা হয়ে গেছে সবজিটা যেহেতু। এখন এই বাটি ধোয়া জলটা আমি এইভাবে দিয়ে দেবো, আর জল দেবো না। এখন আমি ঢাকা দিয়ে দেবো, আর নিজের সাথে এটা টিপটিপ জালে হয়ে যাবে। তোমরা এইভাবে খেয়ে দেবে বন্ধুরা, ভালো লাগবে খেতে। চুনো মাছের চচ্চড়ি অনেক অনেক রকম হবে, আমিও সেইভাবেও করতে পারি, তোমাদের এটা শেখালাম আজকে। দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে গেছে, মাছের চচ্চড়িটা চুনো মাছের। আর ভাতটা দেখো ওখানে ফুটছে। দেখো বন্ধুরা, সমস্ত রান্না আমার কমপ্লিট। পুঁইমিটিলি করেছি, কাঁচা কুমড়ো তরকারি, বেগুন ভেজেছি, চুনো মাছের চচ্চড়ি আছে। ভাতটা অনেকটা ফুটছে, পুরোনো চাল মনে হয়, জানি না। এখন আমি ঘরে সমস্ত কাজগুলো সেরে নেবো।
দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেলো, স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দেবো। ঠিক আছে, ভালো লাগলে লাইক হবে, একটা শেয়ার হবে, কমেন্ট হবে, সাবস্ক্রাইবটা করে দিও কেমন। আর দিদিভাইয়ের কাজকর্ম কেমন লাগে তোমার কমেন্টে অবশ্যই জানাবে। টাটা। আবার দিদিভাই রাতে তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিও নিয়ে, ঠিক আছে। আর আমি একটু বেরোবো খানিক বাদেই, আস্তে আস্তে হয়তো আমার সন্ধ্যে 7টাও বাজতে পারে এবং 8টাও বাজতে পারে, একটু বেরোবো। ঠিক আছে, টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, কেমন।